আজ নিয়ে এসেছি মাছের তেল চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটা বানানো যতটাই সোজা, খেতে কিন্তু ততটাই টেস্টি। খুব কম সময় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে আমি বানাবো কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তেল চচ্চড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেল খুব সামান্য ব্যবহার করেছি, যেহেতু মাছের তেল দিলে অনেকটাই তেল বেরিয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। মাছের তেল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু সর্ষের তেলটা খুব কমই ব্যবহার করেছি, যেহেতু মাছের তেলটা কমই দিতে হয়, কারণ অনেকটাই তেল বের হবে রান্না থেকে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এই কারণে দিলাম, যাতে মাছের তেলের যে আষ্টে গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু পাওয়া যাবে না ধনে গুঁড়ো এখানে দিলে। আমি ছোট ছোট করে কেটে রেখেছি বেগুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। ঢাকনা খুলে দিয়ে দেখুন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, গলে গেছে, আর মাছের তেল থেকেও অনেকটা তেল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। মাছের তেল চচ্চড়িটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল মাছের তেল চচ্চড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব কম সময় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।